মাথার ওপর ভেঙে পড়ল হুড়মুড়িয়ে গোটা ঘর। সপরিবারে পড়লেন বাড়ি চাপা, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সকলে। ঘটনাটি হুগলির জিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের 5 জন, একজনের পা পর্যন্ত ভেঙেছে। স্থানীয় সূত্রে খবর, বলাগড় জিরাট হাটতলা এলাকার বাসিন্দা ভানু মল্লিক দিনমজুর পরিবারের সদস্য। তারা 5 জন। 2 দিন ধরে হঠাৎ বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপটে দেখা যায় বলাগড় এলাকায়। সেখানেই মাটির দেওয়াল ও টালির ঘরে বসবাস ছিল তাদের। তা বুধবার রাত 9:30 নাগাদ খাওয়া দাওয়া করে তারা যখন ঘরে ঘুমোতে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা মাটির বাড়িটি তাদের উপরে। হ্যাঁ, কি হয়েছিল তখন? আমি ওই বাইরে থেকে এসে খালি ঘরটা ঢুকতে যাচ্ছে, হুম আর একবার মাথায় বাঁশ পড়লো গুঁজিরে। হুম বাঁশটা পড়ার পরেই আমি গুঁজিরে পড়ে গেলাম, পড়ে গিয়ে নাক মুখ দিয়ে ভর করে রক্ত বেরিয়ে গেল। দিয়ে পায়ে একবারে ইটে পড়ে পাটা ভেঙে তারপরে? গেল। তারপরে আমি কেঁদে মরছি, বাঁচাও গো করে কেঁদে মরছি। হুম তখন ওই বাড়ির কাকা এনে টেনে বার করলো। আচ্ছা, ওই বাড়ির কাকা বার করলো আমাকে জোর করে, আপনার পা ভেঙে নাহলে আমি গেছে? ওখানেই মরে পড়ে থাকতাম কালকে। আপনার পা ভেঙে গেছে? হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছেন? সব জানিয়েছে। কি দিচ্ছে আশ্বাস? এখন তো কিছু বলে যায়নি, কি ওরাই জানে কি করবে। কি নাম আপনার? গোলাপি মালিক। এই বিষয়ে তার প্রতিবেশী অনিল বৈরাগ্য তিনি জানান যে তিনি কুকুরকে খেতে দিতে বেরিয়েছিলেন। সেই সময় তিনি এরকম হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার আওয়াজ শুনতে পান। তৎক্ষণাৎ তিনি দৌড়ে এসে দেখেন যে তাদের প্রতিবেশীর বাড়ি ভেঙে পড়েছে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, পাড়ার লোকজন বেরিয়ে পড়ে। সবাই মিলে টালি সরিয়ে তাদের পরিবারের সদস্যদেরকে সেই ভাঙা ঘরের ভেতর থেকে বার করেন। এ বিষয়ে ভানু মল্লিক তিনি বলেন যে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। পাড়ার লোকজন উদ্ধার না করলে আজ তারা সপরিবারে মারা পড়তেন। তার স্ত্রীর পা ভেঙে যায়। পঞ্চায়েতের লোকজন তাদের বাড়ি এসেছিল, তারা ত্রিপল দিয়ে তাদের থাকার ব্যবস্থা করে দেবে বলে তাদেরকে সান্ত্বনা দিয়েছে। দেয়ালটা দেখছি হুড়মুড় হুড়মুড় করে পড়ছে, হুম আর যাই পড়ছে আমি তখন উঠে চৌকির উপরে উঠে কান্নাকাটি করছি, সবাইকে ডাকছি, মানে এদিকে সামলাচ্ছে তো, এবার এদিকেও সামলাচ্ছে আমাকে, মানে আমার ডাক কেউ শুনতেই পাচ্ছে না। হুম আমি খুব কান্নাকাটি করছিলাম, গিয়ে ঘরটা আটকে গিয়ে তারপর সবাই এসে ঘর দুয়ার খুলে আমাকে বার করে। কটার সময়? ওই 9:30। রাত্রে? হ্যাঁ আপনাদের যে ঘরের অবস্থা খারাপ ছিল, এটা কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ জানানো হয়, হুম হ্যাঁ জানানো হয়, ছবি টবি তুলে নিয়ে যায়। হুম ওই খালি বলে ঘর দেবো এ দেবো, কিছুই দেয় না কোনোদিন কিছু। আমরা কোনোদিন কিছু সাহায্য পাই না। এই যে ঘরটা ভেঙে পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, ওনারা দেখে গেল, হুম বললো তিরপলের ব্যবস্থা করে দিচ্ছি। তা এখন থাকবেন কি হয় যদি বৃষ্টি হয়? তিরপলে কি? ওইটাই তো ভাবছি যে কি করে থাকবো, আমরা গরিব মানুষ, আমাদের পয়সা করে থাকলে এরমভাবে থাকি আমরা। আপনিও আহত হয়েছেন? হ্যাঁ, আপনার নাম? শঙ্করী মালিক। এরপর গোটা ঘটনায় যে পঞ্চায়েত প্রধান তিনি জানিয়েছেন তিনি নিজে গোটা এলাকায় গেছেন, ছবি তুলে নিয়ে এসছেন, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারদের সঙ্গে কথাও বলেছেন। পঞ্চায়েতের এখতিয়ারের মধ্যে যা যা করে সেই মতন সাহায্য করবেন তিনি। আমি খুব সকালবেলায় খবরটা পাই, পেয়ে আমি নিজে সেই স্পটে গিয়েছিলাম, সব দেখে এসেছি, ছবি টবি তুলে এনেছি। মর্মান্তিক ঘটনা, যে অসুস্থ তার সাথে আমি আলাদাভাবে কথা বলে এসেছি। আমরা পঞ্চায়েত থেকে তাকে এই মুহূর্তে আপৎকালীন হিসেবে তিরপল বা অন্যান্য যা সুযোগ সুবিধা করার আমরা ব্যবস্থা করছি আমাদের এখতিয়ারে যা যা পড়ে। আমি ওখান থেকেই ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারকে আমি ফোন করেছি, তাকে আমি সব তথ্য পাঠিয়েছি। আমরা আজকেই সেই পরিবার একটু পরেই আমার কাছে আসবে, সেদিনকে আমরা ভিডিও এন্ডে দরখাস্ত পাঠাবো যাতে পরিবার আর্থিক সাহায্য পায়, এমনকি যে অসুস্থ তার যাতে চিকিৎসার সুব্যবস্থা করা হয়। তবে আবাস যোজনার বাড়ির টাকা আটকে থাকা এইরকম গরিব পরিবারগুলোকে ঘর দেওয়া হচ্ছে না, এই কথা তিনি জানান। তবে গোটা ঘটনায় রাজনৈতিক মহল মনে করছে আবাস যোজনার বাড়ি যাদের বাস্তবে পাওয়ার কথা ছিল তারাই হয়েছেন প্রতারিত। সেই কারণেই এই ধরনের দুর্ঘটনা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।